প্রতিদিন, ভালো থাকুন প্রতিদিন, ভালো থাকুন প্রতিদিন, ভালো থাকুন প্রতিদিন। নমস্কার, ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শকরা, ভালো থাকার সিক্রেটটা সেটা জানা আমাদের অবশ্যই দরকার। সুস্থ জীবনযাপন যেখানে একটা ওভারঅল প্যাকেজ, অর্থাৎ মেন্টালি ফিজিক্যালি বোথ যখন আমরা উভয়ভাবেই যখন আমরা সুস্থ থাকব, সেটাকেই বলা হবে একটা সুস্থ জীবন, সুন্দর জীবন, সুখময় জীবন। তো সেই জন্য আমরা চেষ্টা করি আমাদের প্রতিটি পর্বের মধ্যে দিয়ে সেই ভালো থাকার সিক্রেটটাকে রিভিল করা। তাই জন্য আমরা বিভিন্ন পর্বের মধ্যে দিয়ে কখনো আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের ওপরে কীভাবে আমরা জোর দিতে পারি, কীভাবে আরও ডেভেলপ করতে পারি সেই দিকে আমরা নজর রাখি, সেসব নিয়ে আলোচনা করি। বা মেন্টালি ফিজিক্যালি হেলদি হওয়ার জন্য কী টিপস আমাদের দরকার দৈনন্দিন জীবনে, সেটা নিয়ে আলোচনা করি। কিন্তু এছাড়াও ভালো থাকার জন্য আমরা আরও কয়েকটি পথও অবলম্বন করি, যেমন পূজা পাঠ। বিশেষ করে যারা ভক্তবাদী আত্মা, যাদের মনে এখনো পর্যন্ত ভক্তি, বা আজকের ডেটে হয়তো প্রতিটি মানুষই ভক্তবৎসল, কেননা প্রত্যেকের মনে একটা বিশ্বাস যে শুধুমাত্র নিজের শক্তি দ্বারা নয়, একটা ঈশ্বরীয় শক্তিও জীবনে প্রয়োজন ভালো থাকার জন্য। সেই জন্য আমরা হয়তো প্রতিদিন আমাদের মাসি পিসিমা সবাইকে দেখি, বা আমরা নিজেরাও হয়তো সময় বার করে 1 মিনিটের জন্য হলেও একবার হলেও আমরা ঠাকুর ঘরে গিয়ে একটু ফুল চন্দন চড়িয়ে আসি, আর মনে মনে হয়তো এটাই কামনা করি যে হে ঠাকুর, তুমি আমাকেও ভালো রেখো, অন্যদেরকেও ভালো রেখো। কিন্তু ভালো থাকা শুধুমাত্র কামনা করলেই হয় না। এই ভক্তি, পূজা পাঠ এগুলো আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ বটে, কিন্তু এর পিছনে আসল যে রহস্যটা সেটা আমাদের অবশ্যই জানা দরকার। কারণ ভক্তির সাথে ভক্তিকে আমরা এমন একটা জায়গায় নিয়ে চলে গেছি আজকে, যেটা কিনা একটা অন্ধবিশ্বাসের পর্যায়ে পৌঁছে গেছে। তো সেখান থেকে আমাদের অবশ্যই জানা দরকার, শুধু অন্ধবিশ্বাসের মতো আমরা ভক্তি করব না, আমরা তার পিছনে থাকা যে রহস্যটা, আসলে ভক্তি বা আধ্যাত্মিকতা যেটা আমাদের মূল লক্ষ্য। আমরা অনেক সময় বলে থাকি যে ভালো থাকতে গেলে একটু আধ্যাত্মিক শক্তিরও প্রয়োজন হয়, কিন্তু ভক্তি বা আধ্যাত্মিকতা কি একই বিষয়ে, নাকি তার মধ্যে কোনো পার্থক্য আছে? তো আধ্যাত্মিক শক্তিকে জানার জন্য কি ভক্তি করা একান্তই প্রয়োজন, নাকি এটি সম্পূর্ণ একটি আলাদা অংশ? তো সেই জন্য আমরা এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য এক বিশেষ অতিথিকে আমাদের সাথে পেয়েছি আজকে স্টুডিওতে, যার নাম বিকে সুজয় ভাই। তো চলুন তার সাথে পরিচয় করা যাক। নমস্কার সুজয় ভাই। ওম শান্তি। অনেক অনেক স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে। সুজয় ভাই, যিনি প্রফেশনালি একজন টিচার, এছাড়াও তিনি RERF অর্থাৎ রাজযোগা এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন কোলাবোরেটেড উইথ আন্নামালাই ইউনিভার্সিটি থেকে তিনি MBA ট্রেনিং করছেন। তো এই ভক্তি বা স্পিরিচুয়ালিটির পিছনে আসল কি সিক্রেট রয়েছে, সেটা আমরা তার থেকেই জেনে সেই রহস্য উন্মোচন করব। তো চলুন তার সাথে কথা বলা যাক। সুজয় ভাই, পূজা পাঠ বা আধ্যাত্মিকতা এটা আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। কারণ ভালো থাকতে গেলে আমরা মনে করি শুধুমাত্র ফুড, ক্লথ অ্যান্ড শেল্টার আমাদের এনাফ নয়। সেক্ষেত্রে হয়তো আমাদের একটু মনের ভক্তি, বিশ্বাস, আস্থা এগুলোকেও মেনটেন করা দরকার। যার জন্য আমরা যখনই কখনো অসুস্থ হয়ে পড়ি, তখনই আমরা দেখি মা বা আমাদের সিনিয়র যারা আছেন বাড়িতে, তারা ঠাকুর ঘরে গিয়ে বা কোনো মন্দিরে গিয়ে পূজা অর্চনা করেন যে হে ঠাকুর, তুমি আমার ছেলেকে বা মেয়েকে বা আমার পরিবারের সদস্যকে তুমি ভালো করে দিও। তো ভালো থাকার জন্য যে পূজা পাঠ এগুলো দরকার, তো সেটা তো বুঝলাম, কিন্তু আধ্যাত্মিক বিষয়টা আসলে কি? আধ্যাত্মিকতার সাথে কি ভক্তির কোনো সম্পর্ক আছে, নাকি আধ্যাত্মিকতার অন্য কোনো পরিভাষা আছে? আসলে স্পিরিচুয়ালিটিটা হচ্ছে সেলফ আন্ডারস্ট্যান্ডিং, নিজের একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট আওয়ার সেলফ, মানে নিজের প্রতি একটা আওয়ার সেলফ আন্ডারস্ট্যান্ডিং তৈরি করাটাই হচ্ছে স্পিরিচুয়ালিটি। এবার স্পিরিচুয়ালিটি যেটা বেসিক্যালি যে প্রবলেমটা হয়ে থাকে বা আমরা যেটা বুঝতে ভুল করি, যে আমরা সেটাকে ভক্তি বা ডিভোশনের সাথে কিন্তু বেশিরভাগ সময় অ্যাসোসিয়েট করে ফেলি। আমরা যেমন পূজা অর্চনাকে এখন স্পিরিচুয়ালিটির জায়গায় রাখি, ধর্মকে আমরা স্পিরিচুয়ালিটি ভাবি,
আবার কোনো সময় ভাবি যে স্পিরিচুয়ালিটি মানে হচ্ছে কোনো একটা নির্জন স্থানে গিয়ে সংসারের সমস্ত দায় দায়িত্ব ত্যাগ করে সেখানে বসে স্পিরিচুয়ালিটি করা, কিন্তু স্পিরিচুয়ালিটি অ্যাকচুয়ালি সেটা নয়। স্পিরিচুয়ালিটি হচ্ছে লিভিং উইথ দ্য স্পিরিট, মানে আমার সেই স্পিরিটটা, আমার সেই এনথুজিয়াজমটাকে মেনটেন করাটাই হচ্ছে স্পিরিচুয়ালিটি, একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা আমি একজনের সাথে কিভাবে বিহেভ করব। অ্যান্ড বেসিক্যালি এটাও বলা যায় যে স্পিরিচুয়ালিটি ইজ নাথিং জাস্ট আ ডেফিনেশন অফ হাউ টু বিহেভ আদার্স, মানে একটা অ্যাওয়ারনেস তৈরি করা আর একজনের সাথে কিভাবে আমার বিহেভিয়ারটা হবে। এবং আমরা যেটা আগেও অনেকবার আলোচনা করেছি যে বিহেভিয়ার ইজ দ্য সিড অফ এভরিথিং, মানে আমাদের বিহেভিয়ারটা কেমন হবে সেটার উপরেই কিন্তু টোটাল সোসাইটি, ফ্যামিলি এবং আমার পার্সোনাল লাইফটাও কিন্তু ডিপেন্ড করছে। সেই পার্টিকুলার সেন্স অফ বিহেভিয়ার অ্যান্ড অ্যাওয়ারনেস এইটাই কিন্তু স্পিরিচুয়ালিটি তৈরি করে, এটাই কিন্তু স্পিরিচুয়ালিটির আসল কাজ। এবং স্পিরিচুয়ালিটি আরও একটা জিনিস করে, যখনই সিন্স দ্য ডে আমি স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস শুরু করছি সেদিন থেকে আমার প্রতি আমার একটা পারসেপশন বা আমার নিজের প্রতি নিজের নজরটা বদলে যাচ্ছে। সেই বদলটা কীরকম না, আমরা সাধারণত বলে থাকি অ্যাকসেপ্টেন্সের কথা, আমরা বলে থাকি অ্যাপ্রিসিয়েশনের কথা, আমরা বলে থাকি লাভ বা ভালোবাসার কথা, কিন্তু আমরা কখনো কি এটা ভেবেছি যে আমরা নিজেকে কতটা ভালোবাসি, নিজেকে কতটা অ্যাপ্রিসিয়েট করি বা নিজেকে কতটা অ্যাকসেপ্ট করি? স্পিরিচুয়ালিটির ফার্স্ট ডেফিনেশনটাই হচ্ছে অ্যাকসেপ্ট ইয়োর সেলফ, অ্যাপ্রিসিয়েট ইয়োর সেলফ অ্যান্ড লাভ ইয়োর সেলফ ফার্স্ট। আগে নিজেকে ভালোবাসতে শেখো, আগে নিজেকে অ্যাপ্রিসিয়েট করো, আগে নিজেকে অ্যাকসেপ্ট করো। এক্স্যাক্টলি, কারণ নিজেকে যতক্ষণ না আমরা ক্লিয়ারলি জানতে পারছি, নিজের প্রতি যতক্ষণ একটা সেলফ রেসপেক্ট তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত হয়তো আমি প্রপারলি কাউকে রেসপেক্ট দিতেও পারবো না। মানে আমার কাছে দুটো রুটি রয়েছে, আমি ক্ষুধার্ত খুবই, সেখানে আমি নিজে না খেয়ে তো অন্যকে আমি কি করে আমি খাওয়াতে পারি? মানে তার খিদে মেটানোর আগে তো আগে আমার নিজের খিদেটা মেটাতে হবে। এক্স্যাক্টলি, এখানে অনেকটাই মেন্টাল হাঙ্গার, যেটা আপনি বললেন খিদেটা, আগে আমার নিজের খিদেটা যেটা মেটাবো সেটা হচ্ছে যে আমার অ্যাকসেপ্টেন্স আমার কাছে, আমার অ্যাপ্রিসিয়েশনটাকে আগে নিজেকে করি, আগে আমি নিজেকে নিজে ভালোবাসতে শিখি, তারপরে তো আমি আরেকজনের প্রতি এই সমস্ত সেন্সগুলো দেবো। কারণ অ্যাকচুয়ালি আমার উপরে একটা পরিবার দাঁড়িয়ে রয়েছে, সেখানে আমি যদি ফিট না থাকি তাহলে আমি বাকিদের কিভাবে ফিট রাখবো? আমার নিজের প্রতি আমার ভালোবাসা নেই, তো আমি অন্যকে ন্যাচারালি আমার মধ্যে থাকা ঘৃণাটাই প্রকাশ হবে। এক্স্যাক্টলি, শুধুমাত্র আমার উপর পরিবারটা দাঁড়িয়ে আছে এটাই নয়, আমার উপর পুরো দেশ, তার সোসাইটি, সমস্ত কিছু আমাকে কেন্দ্র করে অনেক কিছু, একজন পার্টিকুলার ব্যক্তিকে কেন্দ্র করে তার অনেকগুলো অ্যাসপেক্টস কাজ করছে। সেই প্রত্যেকটা অ্যাসপেক্টসকে প্রপারলি ইউটিলাইজ করা এবং প্রপারলি এক্সিকিউট করা, তার জন্য প্রপার স্পিরিচুয়াল নলেজ যদি না থাকে, স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যদি না থাকে। আমরা পজিটিভ থিঙ্কিংয়ের কথা বলেছি, সেই পজিটিভ থিঙ্কিংটা করে কি? পজিটিভ থিঙ্কিংটা একটা সেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে, সেন্স অফ টলারেন্স তৈরি করে। এই পজিটিভ থিঙ্কিংটা যে সেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং এবং সেন্স অফ টলারেন্স তৈরি করলো, এটা আমাদের মধ্যে কিন্তু একটা ভার্চু বা গুণ হিসাবে প্রকাশিত হলো। এই টোটাল জিনিসটা, এই পজিটিভ থিঙ্কিংয়ের যে সিডটা, সেইটা কিন্তু সেই স্পিরিচুয়ালিটির দ্বারাই হয়। আধ্যাত্মিকতা প্রপার যদি না থাকে, স্পিরিচুয়াল নলেজ যদি না থাকে, তাহলে কিন্তু এটা হবে না। এবং সবথেকে বড় ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে এই ইউনিভার্সে, মানে এই পৃথিবীতে যে কজন ব্যক্তি রয়েছেন, এভরি হিউম্যান বিং, ইরেসপেক্টিভ অফ কালচার, ক্রিড অ্যান্ড জেন্ডার, প্রত্যেকে কিন্তু স্পিরিচুয়াল বিং, কেউ নন স্পিরিচুয়াল নয়। কারণ আমরা প্রত্যেকেই, যেটা আপনি বলেছিলেন যে আপনার প্রত্যেকে হয়তো একটা স্পিরিট, এক্স্যাক্টলি, সেই জন্য আমরা স্পিরিচুয়াল বিং। এক্স্যাক্টলি, আমরা যেহেতু স্পিরিট, সেই জন্য উই আর অল স্পিরিচুয়াল বিং। এই আধ্যাত্মিকতাটা আমাদের কিন্তু একটা জন্মগত একটা অধিকারও বলতে পারেন, এবং এটা আমাদের প্র্যাকটিস, আমাদের এটা সবসময় প্র্যাকটিস করতে হবে এবং করছিও। কিন্তু সেই পারসেপশনটা প্রপারলি যেহেতু ভুলে গেছি, সেই জন্য আমরা আসল যে কোয়ালিটিসগুলো আছে, ভার্চু যেগুলো, সেগুলো কিন্তু টার্নড হয়ে গেছে ভাইসেসে, আর বেশিরভাগ সময় আমরা ভাইসটাকেই আমরা বার করে আনছি। এটাই হচ্ছে প্রপার স্পিরিচুয়ালিটি। মানে যেহেতু আমরা স্পিরিট, সেই জন্য আমরা একটা স্পিরিচুয়াল বিং, আর সেই জন্য আমাদের স্পিরিচুয়াল পাওয়ারটা যেটা আমরা গেইন করার চেষ্টা করি, সেটা হয়তো আমাদের মধ্যেই আছে। এক্স্যাক্টলি, তো সেটাকে জাস্ট আমাকে ডেভেলপ করতে হবে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে যে স্পিরিচুয়ালিটিকে জানা কেন প্রয়োজন, বা আমাদের স্পিরিচুয়ালিটি পারপাসটা কি? এক্স্যাক্টলি, স্পিরিচুয়ালিটির যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট পারপাস, যেটা আমি যদি একটা হিউম্যান বিংকে যদি আমি এখন ডিফাইন করি বা ইম্যাজিন করি, তার কতগুলো কিন্তু পার্টিসিপেশন, তার কতগুলো রোল আছে টোটাল তার লাইফস্টাইলে। প্রথমে হচ্ছে তার একটা ওয়েল বিং, তার ইনার ওয়েল বিং, এবং তার এক্সপার্টিস অ্যাজ এ পার্সন,
সে কিভাবে অ্যাজ এ হিউম্যান বিইং কিভাবে তার বিহেভিয়ার করছে, তার অ্যাক্টিংটা কিরকম, সেটা হচ্ছে তার এক্সপার্টিস অ্যাজ এ পার্সন। তারপরে আসছে তার লিডারশিপ পোটেনশিয়ালিটি, এরপরে আসছে তার প্রফেশনাল প্রোফাইল। এইভাবে একটা হিউম্যান বিইংয়ের টোটাল আমরা লাইফ সাইকেলটাকে ডিফাইন করতে পারি। প্রথমেই যেটা আসছে যে ইনার ওয়েলবিং, এই ইনার ওয়েলবিংটা কিন্তু তৈরি হয় সেই সেন্স অফ স্পিরিচুয়ালিটি থেকে। এবং কেন ইনার ওয়েলবিং, প্রত্যেকটা যে কটা তিনটে অ্যাসপেক্টসের কথা বললাম, প্রত্যেকটা অ্যাসপেক্টসই কিন্তু আসছে স্পিরিচুয়ালিটি থেকে, এবং প্রত্যেকটা অ্যাসপেক্টস ডেভেলপড করে বাই দ্য সেন্স অফ স্পিরিচুয়ালিটি। আমি যদি বলি লিডারশিপ পোটেনশিয়ালিটি, আমি যদি নিজেকে প্রপারলি না জানি, নিজের সম্বন্ধে প্রপার অ্যাওয়ারনেস না থাকে, নিজে যদি সেই স্টেজ অফ লিডারশিপে না যেতে পারি, তাহলে আমি কি করে অপরকে আমি সেই জায়গায় আমি একটা রাস্তা দেখাতে পারবো। আমার মধ্যেও যদি অনেক রকমের ভাইসেস থাকে, আমার মধ্যে যদি অনেক রকমের দোষ ত্রুটি থাকে, আমি অপরকে তো সেই গুণগুলো প্রকাশ করতে পারবো না। না। যে স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে সেটা সম্পর্কে যদি আমি নিজে ওয়াকিবহাল না হই, নিজে আমি না জানি, তাহলে আমি অন্যকেও সে গাইড করতে পারবো না। এক্স্যাক্টলি, প্রপার গাইডেন্সটা আসবে সেই কিন্তু পাথ অফ স্পিরিচুয়ালিটি দিয়ে, আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হবে সেই পাথ অফ স্পিরিচুয়ালিটি দিয়ে। সেন্স অফ পিউরিটির যদি কথা বলি, সেন্স অফ টলারেন্সের কথা বলি, এগুলো তো আমাদের একটা বেসিক কোয়ালিটিস, কিন্তু আমরা সেই কোয়ালিটিসগুলো প্রপারলি ইউটিলাইজ করতে পারছি না কেন না, আমরা এই যে অ্যাসপেক্টসগুলোকে ভুলে গেছি। আমাদের যে চারটে ডেফিনাইট অ্যাসপেক্টস রয়েছে লাইফে, আমার ইনার ওয়েলবিংটাকে প্রথমে চেক করি যে আমি প্রপারলি ওয়েল ইকুইপড কিনা। আমি একজনকে গাইড করব বা আমি একটা কোনো কাজ করব বা একটা ফ্যামিলি চালাবো, তার আগে আমাকে সবসময় দেখতে হবে আমার ইনার ওয়েলবিং। আমরা ইনার ওয়েলবিংকে ডিফাইন করি কিন্তু ফিজিক্যাল ওয়েলবিং দিয়ে। আমরা স্বাস্থ্য সচেতন হয়ে যাচ্ছি খুব বেশি, কিন্তু মানসিক সচেতনতা আমাদের মধ্যে সেই জায়গায় যাচ্ছে না। আর এই মানসিক সচেতনতা যেহেতু যাচ্ছে না, সে হেলথ কনসাস হওয়া সত্ত্বেও এত রকমের ডিজিজ আমাদের মধ্যে কিন্তু আসছে। এক্স্যাক্টলি, মানে একটা সুন্দর সুস্থ জীবন, যেটা আমি শুরুতেই বলছিলাম যে সুন্দর সুস্থ জীবনযাপন মানে সেখানে ফিজিক্যালি আমি ওয়েল অ্যান্ড গুড সেটা নয়, আমাকে মেন্টালিও সব থেকে বেশি ইম্পর্টেন্ট মেন্টাল ওয়েলবিং। মেন্টাল ওয়েলবিং না হলে ওই যে ফুড, শেল্টার অ্যান্ড ক্লোদিং যেটা আপনি অনুষ্ঠানের শুরুতেই বলছিলেন, সেটাকে প্রপারলি আমি আর্নও করতে পারবো না এবং প্রপারলি সেটাকে ইউটিলাইজও করতে পারবো না। অ্যাকচুয়ালি আমরা মেন্টালি যখন ডিস্টার্ব থাকি, সেটার এফেক্ট কিন্তু ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি আমাদের শরীরের উপরেও পড়ে। এক্স্যাক্টলি, শুধুমাত্র শরীর নয়, এর ভাইব্রেশনটা চারপাশের এনভায়রনমেন্টকেও এফেক্ট করে। চারপাশে পরিবেশে যারা রয়েছে তারাও কিন্তু এফেক্ট হয়। পরিবারের যে মেন সদস্য, তার যদি শরীর খারাপ থাকে, সে যদি মেন্টালি প্রিপেয়ার্ড না থাকে, মেন্টালি যদি ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু তার যারা ওয়ার্ডস রয়েছে বা ফ্যামিলি মেম্বার্স রয়েছে, তারা কিন্তু গ্র্যাজুয়ালি সেটা ফিল করতে শুরু করবে এবং তাদের মধ্যে একটা সেন্স অফ ইনসিকিউরিটি তৈরি হবে। তো ফার্স্ট অফ অল যেটা চাই সেটা হচ্ছে সেন্স অফ ওয়েলবিং। সেই সেন্স অফ ওয়েলবিং কে তৈরি করবে দ্য সেন্স অফ স্পিরিচুয়ালিটি, মানে প্র্যাকটিস স্পিরিচুয়ালিটি টু বি ওয়েল ফার্স্ট। এরপরে আসছে আমার আদার্স যেগুলো, যে এক্সপার্টিস অ্যাজ এ হিউম্যান বিইং। আমার হিউম্যান বিইং হিসাবে প্রথম এক্সপার্টিসগুলো কী কী? হাউ টু বিহেভ উইথ আদার্স, হাউ টু রিয়্যাক্ট উইথ আদার্স। আমি কি করে অপরের সাথে বিহেভিয়ার করব, আমি কি করে আমার ইমোশনসকে ইউটিলাইজ করব, সেই সেন্সটা যদি প্রপারলি না ডেভেলপ করতে পারি, তাহলে তো আমার প্রতি মুহূর্তে, প্রতি স্টেপেই আমার কোনো না কোনো একটা বাধা আসবে। দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইজ দ্যাট ওয়ান ইনার ওয়েলবিং। সেখান থেকে চলে আসছে আমার এক্সপার্টিস অ্যাজ এ হিউম্যান বিইং। এরপরে তো আমি লিডার অফ আ ফ্যামিলি, লিডার অফ আ কনসার্ন, লিডার অফ আ সোসাইটি। এরপরে আমার লিডারশিপ পোটেনশিয়ালিটিগুলো তৈরি হচ্ছে এবং তারপরে আসছে আমার প্রফেশনাল প্রোফাইল। আমি যদি প্রপারলি ওয়েলবিং না হই, স্পিরিচুয়ালি ওয়েলবিং না হই, তাহলে আমার প্রফেশনাল প্রোফাইলটাও কিন্তু ডিস্টার্ব করছে। কেন, জব করতে গেলে যেগুলো প্রথম যে লজিকগুলো দরকার, সেই লজিকগুলো তো প্রপারলি আমি রিভিল করতে পারছি না, প্রপারলি জাজ করতে পারছি না একজনকে, প্রপারলি ডিসক্রিমিনেট করতে পারছি না কোনটা ভালো কোনটা খারাপ। আমি হ্যাপাজার্ডলি একটা কাজ করে যাচ্ছি, অ্যান্ড হ্যাপাজার্ড কাজের রেজাল্টটা কি? সেখানে কোনো ইনক্রিমেন্ট হয় না, কিন্তু হ্যাপাজার্ড কাজের রেজাল্ট হচ্ছে প্রমোশন হয় না, অলওয়েজ ডিমোশন। সুতরাং স্পিরিচুয়ালিটি ইজ অলওয়েজ দেয়ার। আর সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এটা যেমন চারটে কোনো অ্যাসপেক্ট, অ্যাকিউরেসি নেই, সেখানে কোনো পারফেকশন নেই। আমি মেন্টাল ডিস্টার্ব মানে সেই ভাইব্রেশনটা তো আমার কাজের মধ্যে প্রপার লজিকটাই তো আমার মধ্যে সেইভাবে ডেভেলপ করছে না। মানে প্রপার জাজমেন্ট এন্ড ডিসক্রিমিনেশনের যে লজিকটা, সেই লজিকটাই যদি ডেভেলপ না করে, তাহলে আমি কি করে সেই কাজে সফল হব? এবং এর থেকেও যেগুলো এই চারটে অ্যাসপেক্টস যেমন খুব ইম্পর্টেন্ট, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রিয়েল হ্যাপিনেস। The real happiness can only be attained by the spirituality.
কেন রিয়েল হ্যাপিনেসের ডেফিনেশনটা একরকম আমাদের মানে কাছে। এখানে আপনি বললেন প্রফেশনের জন্য প্রফেশনালিজম, পার্সোনাল লাইফ, নিজের মেন্টাল ফিজিক্যাল লাইফ সব কিছু সমস্ত প্রকারের এই বিষয়গুলোকে মেনটেন করার জন্য স্পিরিচুয়াল নলেজটা বা স্পিরিচুয়াল পাওয়ারটা আমাদের প্রয়োজন। এক্স্যাক্টলি। ওকে, তার সাথে সাথে যেটা দরকার সেটা হচ্ছে যে সেন্স অফ রিয়েল হ্যাপিনেস। আমরা বাইরে গিয়ে যদি কোনো একটা সার্ভে করি ইমিডিয়েটলি, নোবডি উইল টেল ইউ দ্যাট আই এম রিয়েলি হ্যাপি। রিয়েল হ্যাপিনেসটা কিন্তু আমাদের সত্যিই ভেতর থেকে চলে গেছে। দ্য সেন্স অফ রিয়েল হ্যাপিনেস অনলি কামস বাই দ্য সেন্স অফ কন্টেন্টমেন্ট, মানে সন্তুষ্টতা। কোনো ব্যক্তি আজকে কিন্তু সন্তুষ্ট নয়, প্রপারলি সন্তুষ্ট নয়। আর ইউ হ্যাপি উইথ দিস ওয়ান যদি কাউকে জিজ্ঞেস করেন, না এটার থেকে আর একটু অন্য কিছু হলে বোধহয় একটু ভালো হতো। অ্যাকচুয়ালি হ্যাপিনেস হয়তো অনেকটা একটা হাইফাই ডিমান্ড হয়ে যাবে, অনেক অনেক হাই স্ট্যান্ডার্ডের একটা বিষয়। এক্স্যাক্টলি। কিন্তু আমাদের মানে মিনিমাম যে ডিমান্ড সেটা হচ্ছে আমাদের একটা পিস, শান্তি, মেন্টাল পিস সবচেয়ে বড় কথা। মানে পিস মানে আবার এরকম নয় ঘর দরজা বন্ধ করে বসে রইলাম, কারোর সাথে কথা বললাম না, একলা একলা স্বাধীন কাটিয়ে দিলাম, সেটা শান্তি নয়। স্পিরিচুয়ালিটি মানে সেক্লুশন না, মানে নিজেকে সবার থেকে আলাদা করে নেওয়া নয়। স্পিরিচুয়ালিটি কিন্তু আমাদের ডে টু ডে লিভিংসের সাথে এত বেশি রিলেটেড। আমরা যদি রিভিল করতে শুরু করি স্পিরিচুয়ালিটি, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কত বেশি প্র্যাকটিক্যাল। আর আমরা এটাকে কিন্তু প্র্যাকটিক্যাল থেকে এটাকে খুব এফিমেরাল করে ফেলেছি। মানে এটা খুব একটা অতি জাগতিক একটা কিছু ব্যাপার, স্পিরিচুয়ালিটি নিয়ে কথা বলছে, মানে অতি জাগতিক কিছু একটা সুপার ন্যাচুরাল পাওয়ারের হয়তো কথা বলছে। আমরা কিন্তু স্পিরিচুয়ালিটি মানে আমরা রিয়েলিটিটা বলছি। ওই যে রিয়েল হ্যাপিনেস, যেখানে কন্টেনমেন্ট। আপনি বললেন যে পিসটা আসবে কোথা থেকে? ইনার ব্লিস থেকে। সেই ব্লিস, সেন্স অফ হ্যাপিনেস মানে সুখটা, ভেতরের সুখটা তো আসছে না প্রপারলি, তাই জন্য সন্তুষ্টতাও আসছে না। and that's why the real happiness is not going to be attained by পাওয়ারস গুলো spirituality. আমাদের মধ্যে কিভাবে আসবে? এক্স্যাক্টলি, দ্য সেন্স অফ রিয়েল হ্যাপিনেস যেটা, সেটাকে আমরা ডেভেলপ করতে পারি স্পিরিচুয়ালিটি দিয়ে, এবং প্রত্যেকটা ইনসিডেন্টকে আচ্ছা, ডেভেলপ করা মানে অলরেডি আমাদের মধ্যে আছে। এক্স্যাক্টলি। ওকে, মানে স্পিরিচুয়াল পাওয়ারের দ্বারা আমরা সেই কোয়ালিটিস গুলোকে জাগাতে পারি। হ্যাঁ, মানে শান্তি বা সুখ যেটা আমরা বাইরে খুঁজছি সেটা হয়তো বাইরে থেকে পাবো না, এক্স্যাক্টলি। সেটা সম্ভব নয়। তো কারণ আজকে দুনিয়াতে এত রিচেস্ট ওয়ান, মানে এত মানে ধনী পরিবারের মানুষেরা আছেন, তাহলে তাদের অর্থ দিয়ে তারা হয়তো সবার প্রথম এই জিনিসটাকেই বাই করতে পারতেন, কিনতে পারতেন। এক্স্যাক্টলি। এই যে আপনি যে পারসেপশনটা বললেন যে ধনী ব্যক্তি, আমাদের এটাই কিন্তু জেনারেল পারসেপশন, যে আমরা যত বেশি মেটেরিয়ালকে অ্যাকোয়ার করতে পারবো, যত বেশি আমার কাছে জিনিস থাকবে, ভালো গাড়ি, ভালো মোবাইল, ভালো ল্যাপটপ বা ভালো ভালো জিনিস যত বেশি থাকবে মেটেরিয়ালস, আমি তত বেশি হ্যাপি। কিন্তু জাস্ট এই জায়গায় একটুখানি চিন্তা করুন যে আমার কাছে একটা ল্যাপটপ আছে, সেটার কনফিগারেশন একরকম, ডে টু ডে এর একটা কনফিগারেশন চেঞ্জ হচ্ছে। আমার পরের দিনই কনফিগারেশনটা কিছু চেঞ্জ হয়ে গেল, যেটা মার্কেটে এলো, এবং তখন আমার মনে হচ্ছে যে এটা তো ব্যাকডেটেড হয়ে গেছে। ওই কনফিগারেশন ল্যাপটপটা যদি থাকতো বা ওই কনফিগারেশনের মোবাইলটা যদি থাকতো, তাহলে আমার মধ্যে আরেকটু আনন্দ হতো। সেই মুহূর্তে সে যখনই পজেস করলো একটা সার্টেন অ্যামাউন্ট দিয়ে, তখন সে খুব খুশি। কিন্তু যখনই সে সেই অ্যাডভার্টাইজটা দেখলো যে সেই কনফিগারেশনটা ব্যাকডেটেড হয়ে গেছে, একটা নতুন কনফিগারেশন কিছু এসছে, তখনই তার খুশিটা কিন্তু চলে গেল। তাকে আবার গিয়ে জিজ্ঞেস করুন, আর ইউ হ্যাপি? না, এখন সেইটা যদি পেতাম তাহলে আই শ্যাল বি হ্যাপি। মানে আমাদের মেটেরিয়ালিস্টিক ডিমান্ড সমানে বেড়ে যাচ্ছে, কিন্তু সেইটাকে দেখতে গিয়ে আমরা হয়তো আমাদের আসল যে চাহিদা, মনের যে চাহিদা, যেটা আমাদের একটা সুন্দর সুস্থ জীবনের জন্য প্রয়োজন, মানসিক সুখ শান্তি, সেটাকে আমরা হারিয়ে ফেলি। এক্স্যাক্টলি। আমরা কোনো ঘটনার এই যে রিয়েল হ্যাপিনেস অ্যাটেনমেন্ট করার কথা বললেন, এবং বললেন এটা তো আমরা মেটেরিয়ালস দিয়ে কি পারসেপশন, মেটেরিয়ালস দিয়ে কি আমরা পেতে পারি? এক্স্যাক্টলি নট। আমরা মেটেরিয়ালস দিয়ে পেতে পারি না প্রথমত। দ্বিতীয়ত আপনি বললেন যে এটাকে অ্যাটেন্ড করার জন্য কি কি উপায় আছে। অ্যাটেন্ড করার জন্য খুব ডেফিনাইট স্পিরিচুয়ালিটিতেই একমাত্র রাস্তাটা বলা আছে, যেটা অন্য কোনো উপায় নেই। আর স্পিরিচুয়ালিটিতে একমাত্র বলা আছে, দ্যাট ইজ টু ডিফাইন ইচ অ্যান্ড এভরিথিংস উইথ স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস। স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস দিয়ে প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা ইনসিডেন্ট, দ্যাট ইজ পার্সোনাল, ফ্যামিলি অ্যান্ড প্রফেশনাল, প্রত্যেকটা ঘটনাকে আমরা স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস দিয়ে প্রপারলি ডিফাইন করতে পারি। তারপরে সেটাকে স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারি অ্যান্ড স্পিরিচুয়াল অ্যানালাইসিস করতে পারি। আমরা যখন থেকে স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যানালাইসিস আমাদের মধ্যে আনবো, তখনই কিন্তু রিয়েল হ্যাপিনেসের রাস্তায় আমরা এক স্টেপ এগিয়ে যাব। এরপরে সেগুলোকে ইমপ্লিমেন্ট করার ব্যাপার আসছে। অ্যান্ড সিন্স দ্য ডে আমি যখন থেকে এগুলো ইমপ্লিমেন্ট করতে শুরু করবো, অ্যান্ড আই এম ড্যাম শিওর দ্য রিয়েল হ্যাপিনেস উইল বি অ্যাটেন্ড। দ্য রিয়েল হ্যাপিনেস সেদিন থেকেই পাওয়া শুরু হয়ে যাবে। ওকে, এখানে একটা প্রশ্ন আসছে সুজয় ভাই, আপনি বললেন যে রিয়েল হ্যাপিনেসকে অ্যাটেইন করার জন্য আমাদের তিনটে বিষয়ের প্রয়োজন।
একটা স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস, একটা স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড স্পিরিচুয়াল অ্যানালিসিস। তো স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস, আন্ডারস্ট্যান্ডিং বা অ্যানালিসিস সম্পর্কে যদি একটু আমাদের ক্লারিফাই করে বলেন, স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস বিষয়টা কি? অবশ্যই স্পিরিচুয়াল অ্যাওয়ারনেসটা হচ্ছে কাল্টিভেটিং দ্য সেন্স অফ গেটিং হার্ট। এই হার্টটা এখন এত পপুলার ওয়ার্ড হয়ে গেছে যে আমরা খুব তাড়াতাড়ি কিন্তু উই আর গেটিং হার্ট অ্যান্ড মেকিং আদার হার্টস, মানে আমরা নিজেরাও হার্ট হই এবং অপরকেও হার্ট করি উইদাউট সেন্স, এবং এটা আমাদের একটা অফেন্সিভ ইনক্লিনেশনও তৈরি হয়ে গেছে। আমরা অপরকে ছোট করে, অপরকে অপমান করে বা হার্ট করে খুব বেশি আনন্দও পাই অনেক সময়, কেননা আমরা সবসময় একটা সেন্স কাজ করে আমাদের মধ্যে যে আমরাও তো হার্ট হয়েছি। তো সেই কাল্টিভেটিং দ্য সেন্স অফ হার্টটাকেই বলছে স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস। মানে আমি হার্ট হয়েছি কেন, তার প্রপার একটা স্পিরিচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা এবং তার স্পিরিচুয়াল একটা সলিউশন বার করা, সেটাকেই বলা হচ্ছে স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস। এবার এই হার্ট একটা ইমোশন, আমি হার্ট হয়েছি, এটা কিন্তু অনেকগুলো সাবসিডিয়ারি ইমোশনসকেও কাজ করে। যেমন আমি অফেন্ডেড হয়ে যাই, যেমন আমাকে কেউ লেট ডাউন করে, ছোট করে, কেউ আমাকে বিট্রে করছে, কেউ আমার প্রমিসগুলোকে ব্রেক করছে, দিজ আর অল রিলেটেড টু হার্ট। আমার হার্ট হওয়ার কিন্তু অনেকগুলো সাবসিডিয়ারি ইমোশনস কাজ করে। যেমন আমি অফেন্ডেড হয়ে যাচ্ছি, অফেন্ডেড হওয়ার স্পিরিচুয়াল অ্যানালাইসিসটা কী হবে, স্পিরিচুয়াল অ্যাওয়ারনেসটা কী কাজ করবে, আমি অফেন্ডেড কেন হই? আমরা অফেন্ডেড হই এই জন্য আমরা একটা পার্টিকুলার বিলিফ সিস্টেমের প্রতি স্টিক হয়ে থাকি। সেই পার্টিকুলার ড্রেস, পার্টিকুলার বিহেভিয়ার, পার্টিকুলার অ্যাপিয়ারেন্স, আমরা ওই বিলিফ সিস্টেমটা আমাদের মধ্যে স্টিক করে ফেলি যে আমি ওই বিলিফ সিস্টেমে সেরকমভাবেই তাকে ব্যবহার করতে হবে, সেই রকম ড্রেসই তাকে পরতে হবে, সেরকমভাবেই সে আমার সাথে যেন বিহেভ করে বা তার অ্যাপিয়ারেন্সটা যেন সবসময় এরকমই থাকে। তার সাইকোলজিটা আমি বোঝার চেষ্টা করছি না, তার অ্যাপিয়ারেন্সটা আমার কাছে কিরকম থাকছে সেটার ব্যাপারে আই এম ভেরি মাচ কনসার্ন। তাহলে হার্টটা হলো কে, করলো কে? দ্যাট পার্টিকুলার পার্সন ইজ নট গোয়িং টু হার্ট মি, I am getting hurt by myself. আমরা সবসময় ডিমান্ড করি অ্যাকর্ডিং টু আওয়ারসেলফ, মানে আমরা যেটা ভেবেছি সেটা কনক্লুশনটা আমাদের মতো করে আমরা ড্র করি, আমরা আমাদের মতো করে কনক্লুশন ড্র করি। ওই পার্টিকুলার বিলিফ সিস্টেমটাকে আমি সেটা তাকে স্যুট করছে না, তার সত্ত্বেও তাকে আমি ফোর্স করছি তাকে ওটা পড়ার জন্য বা ওটা করার জন্য। এক্স্যাক্টলি, সেজন্য সেটার জন্যই তো আমার মধ্যে আমি এই হার্ট সেন্সটা কে তৈরি করলো? সেই পার্টিকুলার পার্সন ইজ নট লায়াবল ফর দ্যাট ক্রিয়েটিং দ্যাট সেন্স অফ হার্ট। সেই ব্যক্তি তো আমাকে হার্ট করলো না এক্ষেত্রে, তাহলে আমি তো হার্ট হলাম, কারণ আমার মধ্যে সেই আমি তো সেই বিলিফ সিস্টেমটা তৈরি করে রেখেছি, আমি তো সেই বিলিফ সিস্টেমটা তৈরি করে রেখেছি। আমি খুব অফেন্ডেড, আমি বলবো কিনা আমার খুব একটা ইনস্ট্যান্ট রিয়াকশন, আমি অফেন্ডেড, আই এম অফেন্ডেড অন ইউ। ফর হোয়াট রিজন? ইউ আর গেটিং হার্ট বাই ইয়োরসেলফ। আমি নিজেই হার্ট হয়েছি, কেউ আমাকে ছোট করলো, লেট ডাউন। অ্যাকচুয়ালি এখনকার লাইফস্টাইল দেখলে হয়তো সেটা আমি যদি নিজেকে নিয়ে আমরা একটু চেক করি নিজেকে, আমরা তো দেখবো আমরা সবচেয়ে বেশি কিন্তু ওন ক্রিয়েটেড প্রবলেমসে আমরা ভুগি। এক্স্যাক্টলি, আমি সেটার আবার সলিউশনটাও বলতে পারবো যখন প্রপার এটার ডেসক্রিপশনটা কমপ্লিট হবে। যেমন এরপরে আসছে যেমন লেট ডাউন, কেউ আমাকে ছোট করেছে, লেট ডাউনটা করছে কেন? কেননা আমার মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংটা নেই, আমার নিজের প্রতি সেই সেলফ এস্টিম অ্যান্ড সেলফ ওয়ার্থটা নেই, যার জন্য কেউ আমাকে ছোট করেছে। তো সেক্ষেত্রে স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস কিভাবে? স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস তো এখানেই যে আমার সেলফ ওয়ার্থ অ্যান্ড সেলফ এস্টিমকে আপগ্রেড করা। কেউ আমাকে ছোট করতে পারে না, নোবডি ক্যান লেট মি ডাউন। আমাকে ছোট করার অধিকার তো কারণ নেই, কারণ আই অ্যাম এ স্পিরিট, আই এম আ সোল উইথ অল দোজ ন্যাচারাল কোয়ালিটিস অফ লাভ, পিস, হ্যাপিনেস অ্যান্ড ব্লিস। এবং আমার মধ্যে কি রয়েছে না, সেলফ কন্টেন্টমেন্ট রয়েছে এবং আমার মধ্যে ব্লিস রয়েছে, অ্যান্ড দ্যাট ইজ ইন অ্যাবান্ডেন্স, মানে প্রচুর পরিমাণে। সুতরাং আমাকে কেউ ছোট করার কারোর কোনো মানে জায়গাই নেই এখানে, কেউ ছোট করতে পারে না। কেউ আমার প্রমিস ব্রেক করেছে, অলওয়েজ কিপ দ্য স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস দ্যাট প্রমিসেস আর বিং মেড ফর ব্রেকিং। প্রমিসগুলো তো বানানোই হয় ব্রেক করবার জন্য। এই স্পিরিচুয়াল অ্যাওয়ারনেসটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলেই আমরা কিন্তু খুব তাড়াতাড়ি এই সমস্ত যে হার্ট হওয়া, স্পেশালি হার্ট হওয়া, যেখান থেকে হ্যাপিনেস কিন্তু অনেক তাড়াতাড়ি নিচে নেমে যায়, হ্যাপিনেস কোসেন্টে যদি এটা গ্রাফ করা যায় তাহলে দেখা যায় বিং হার্ট মিনস হ্যাপিনেস ড্রপ করে যাচ্ছে, সেইটা কিন্তু খুব তাড়াতাড়ি আমরা রিকভার করতে পারবো। এবং এত কিছু করার পরেও যদি গেটিং হার্ট হয়, তাহলে আমাদের একটা মেন্টাল জিমে যেতে হবে। এখানে মেন্টাল জিমে সুপ্রিম ফাদার ওখানকার ইনস্ট্রাক্টর, উনি সবসময় একটাই এক্সারসাইজ করান এবং তিনি বলেন ইট ইজ ইউ নট দেম। বারবার একটাই এক্সারসাইজ, ইট ইজ ইউ নট দেম, মানে তুমি হার্ট হয়েছো তার জন্য রেসপন্সিবিলিটি তোমার, তারা নয়।
টেক অল কাইন্ড অফ অ্যালিগেশন। কিন্তু এখানে যদি এরকম কোনো প্রবলেমস আসে, সত্যিকারের এর পিছনে কোনো রিজন আছে হার্ট হওয়ার পিছনে, সত্যিকারের তার টার্গেটই ছিল আমাকে হার্ট করা, হতে পারে না, হতে পারে না। নোবডি ক্যান হার্ট ইউ, কেউ হার্ট করতে পারবে না, বিকজ ইউ আর অ্যান ডিফারেন্ট স্পিরিচুয়াল এন্টাইটি। আমরা একটি ডিফারেন্ট স্পিরিচুয়াল এন্টাইটি, অ্যান্ড সবসময় একটা সেন্স কাজ করবে যে আমরা তো এখান থেকে কিছু নিতে আসিনি, উই আর জাস্ট প্লেয়িং আওয়ার ওন রোল। আমাদের রোলটা প্লে করব, আমরা চলে যাব। এরকম ধরনের আরও কিছু বিস্তারিত তথ্য আপনার থেকে আমাদের জানার আছে, কিন্তু আজকে আমাদের হাতে যেহেতু সময় নেই, আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে, তাই আপনার থেকে অনুমতি চেয়ে নিচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে। ওম শান্তি। দর্শকরা, আজকে আমরা ভালো থাকার যে আরও একটা নতুন সত্যি উদ্ঘাটন করলাম, বিশেষ করে আধ্যাত্মিক জিনিসটা, আধ্যাত্মিক শক্তিটা কেন আমাদের লাইফে প্রয়োজন, আর সত্যিকার আধ্যাত্মিকতা পরিভাষা কি, যেটাকে আমরা একটা অন্ধবিশ্বাস মনে করি, কখনো ভক্তি বা আধ্যাত্মিকতাকে মিলিয়ে ফেলি। তো আজকে সেই পার্থক্যটা আমরা ভালো করে বুঝলাম। হতে পারে আমার মনে আমি কিছু নিয়ে ভক্তি করছি না, ঠাকুরের মন্দিরে গিয়ে বা কিছু নিয়ে আমি ভক্তি অর্জন করার চেষ্টা করছি না, কিন্তু স্পিরিচুয়াল নলেজটা অবশ্যই আমাদের ভালো থাকার জন্য প্রয়োজন। তো সেই জন্য আমরা আমাদের এই ভালো থাকার যে পর্ব, এই আলোচনা আমরা জারি রাখবো, কিন্তু আজকে আমাদের হাতে সময় নেই বলে আমরা আজকে এখানেই শেষ করছি আমাদের অনুষ্ঠান। আবার আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণের জন্য আমাদের দিন অনুমতি। নমস্কার।